আম গাম 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 গাম। আমি কি খেলাম? কি বাজে গন্ধ আমার ভিতর। আসিমপুর গ্রামে বাস করত মিচকে শিয়াল ও তার পরিবার। তার পরিবারে ছিল তার মেয়ে এবং তার বউ। বাবা বাবা, আমাকে পুতুল এনে দিবা। মিনার সাথে খেলতে গেলে মিনার মা আমাকে অনেক কথা শোনায়। তুমি আমাকে পুতুল এনে দিবা বাবা বাজার থেকে? বলো না বাবা, পুতুল এনে দিবা আমাকে। কি বলিস না, তোর বাবা পুতুলের টাকা কোথায় পাবে? 2 বেলা খাবার জোগাড় করতেই তো কষ্ট হয়ে যায়, তার উপর আবার তুই পুতুলের কথা বলছিস? হ্যাঁ। আরে শেফালি, তুমি ওকে এইভাবে বলছো কেন? ও কি এখন এসব বোঝে? ওর কি এসব বয়স হয়েছে? ওর তো এখন খেলার বয়স। আর আমার একটা মাত্র মেয়ে, ওর জন্যই তো সব কিছু। আর পুতুল তোকে কিনে এনে দিব মা, তুই চিন্তা করিস না। তুই কারো বাসায় যেয়ে খেলতে হবে না, তুই আমাদের ঘরের উঠোনে গিয়ে খেল, আমি তোকে কিনে এনে দিব মা। আচ্ছা ঠিক আছে বাবা, তুমি কিন্তু আমাকে পুতুল এনে দিবে। হ্যাঁ, আমি খেলতে গেলাম। আরে তুমি যে মেয়েটাকে বললা পুতুল এনে দিবা, তুমি টাকা কোথায় পাবা? হ্যাঁ, এখন বাজারে জিনিসপত্রের যে দাম, আমরা তো ঠিক মতো খাইতেই পারি না। আর তুমি মেয়েটাকে পুতুল কিভাবে এনে দিবা বলো তো আমার। আরে তুমি চিন্তা করো না, আমাদের যে খেজুরের বাগান আছে না, ওইটাতে তো এবার খেজুর ধরেছে। আর খেজুর পাকতে তো অনেক দেরি, তাই ভাবলাম সবগুলো গাছ থেকে রস সংরক্ষণ করে বাজারে বিক্রি করব। তাই তো সবগুলো গাছ কাটিং ছাটিং করে দিয়ে এলাম। হ্যাঁ, কাল সকাল থেকে টাটকা টাটকা রস বাজারে নিয়ে গিয়ে বিক্রি করব, বুঝছো গিন্নি? ও, তাহলে তো ভালোই হলো। এই শীতে খেজুরের রসের যা দাম যাচ্ছে, তুমি একটা ভালো কাজ করেছো তাহলে। আরে বাহ, এই তো খুব ভালো করেছে মিসকে শিয়াল আমার জন্য রসের ব্যবস্থা করে রেখেছে। খেজুরের রস কি যে ভালো লাগছে দেখে, কতদিন ধরে খাইনি এই খেজুরের রস। এখন থেকে প্রত্যেকদিন মজা করে রস খেতে পারবো। তাড়াতাড়ি করে রসগুলো খেয়ে নি, খুব রস খেতে মন যাচ্ছে, সব রস খাবো। এই বলে শাকচুন্নি সব খেজুরের রস খেয়ে ফেলে। আর মিচকে শিয়াল তার খেজুরের বাগানে হাঁড়িতে রসের এক ফোঁটাও দেখতে পায় না। এটা কেমন কথা? হ্যাঁ, কে আমার রস চুরি করে খেয়ে ফেললো? এত কষ্ট করে এত কিছু করেছি, টাকা পয়সা নাই, এইভাবে অভাবে সংসার চলছে, এর মধ্যে আমার এত বড় ক্ষতিটা কে করলো? হ্যাঁ, এই বলে মিচকে শিয়াল মন খারাপ করে বাড়িতে চলে গেল। কি গো, এত সকাল সকাল বাড়ি চলে এসেছি? খেজুরের রসের এত চাহিদা, তাই এত সকাল সকাল সব রস বিক্রি হয়ে গেল? আর বললো না গিন্নি, আমার গাছের রসগুলো কে জানি চুরি করে নিয়ে গিয়েছে। এত কষ্ট করে করেছিলাম সব কিছু, আমার সব কিছু শেষ গো। কি যে খারাপ লাগছে, কিছুই ভালো লাগছে না আমার আর। আরে তুমি এত চিন্তা করছো কেন? খেজুরের রস নিয়ে গেছে, তোমার গাছ তো আর নিয়ে যায়নি। কাল সকাল সকাল গিয়ে তাড়াতাড়ি রস পেরে নিয়ে আসবে, দেখবে চোরাচুরি করতে পারবে না। আরে যাও যাও, হাত মুখ ধুয়ে এসো, আমি তোমাকে খাবার দিচ্ছি, যাও। এভাবেও তার পরের দিনও শাকচুন্নি মিচকে শিয়ালের খেজুর গাছের সব রস খেয়ে ফেলে। মিচকে শিয়াল ভোর সকালবেলাও গিয়ে দেখে তার হাঁড়িতে কোনো রস নেই। কি গো,
আজকে কি রস চুরি হয়ে গেছে? হ্যাঁ গো, আজকেও সব রস চুরি হয়ে গেছে। তাহলে আজকে তুমি না ঘুমিয়ে পাহারা দিয়ে দেখো কি রস চুরি করে। একবার চোরটাকে ধরো, তারপর দেখাচ্ছি। শিয়ালিনীর কথায় মিচকে শিয়াল তার বাগানের এক কোণে লুকিয়ে থাকে চোরকে দেখার জন্য। কি যে ভালো লাগছে, আমি বেঁচে থাকতেও তো মনে হয় আমার জীবনে এত রস খাইনি। শাকচুন্নি হয়ে যেভাবে রস খেতে পারছি, যাক ভালো হয়েছে ভালো হয়েছে। তাড়াতাড়ি করে সব রসগুলো খেয়ে নি, তাড়াতাড়ি করি। তারপর মিচকে শিয়াল সব ঘটনা খুলে বলে তার বউকে। ও, এই ব্যাপার, তাহলে তো শাকচুন্নিকে একটা শিক্ষা দিতেই হচ্ছে। আজ রাতে তুমি সবগুলো হাঁড়িতে হিসু করে রাখ, তারপরে শাকচুন্নিকে মজা দেয়। কি বলছো তুমি? হাঁড়িতে আমি হিসু করে রাখবো কেন? হ্যাঁ, যা বলছি তাই করো, এরপর দেখাচ্ছি শাকচুন্নিকে মজা। শিয়াল তার কথা মতো সবগুলো হাঁড়িতে হিসু করে রাখে। এর একটু পরে শাকচুন্নি চলে আসে। আজকে বেশি তৃষ্ণা পেয়েছে, তাড়াতাড়ি করে রসগুলো খেয়ে নি। তারপর শিয়াল সবগুলো হাঁড়ি ফেলে দিয়ে আবার নতুন করে হাঁড়ি বাঁধলো এবং খেজুরের রস বিক্রি করে তাদের ঘরে সচ্ছলতা আবার ফিরে আসলো। খেয়ে যান টাটকা টাটকা খেজুরের রস, টাটকা টাটকা। ও বাবা, তুমি কত ভালো, তুমি আমার জন্য কতগুলো পদ্ধতি এসেছো। তুমি পৃথিবীর সেরা বাবা, আমি তোমাকে অনেক ভালোবাসি বাবা। আই লাভ ইউ। থ্যাংক ইউ বাবা। ইয়ে, কি মজা কি মজা কি।